হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিচ টু আরু। তাহলে চলো শুরু করা যাক। আজকে আমরা মডেল সেট 22 আলোচনা করব। মডেল সেট 22 এর এর দাগে বলা রয়েছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। একের দাগের প্রথম প্রশ্নে দেওয়া রয়েছে দ্য কাইট ওয়াজ প্যাচড উইথ এটা অ্যান্সার হবে অপশান ডি লেটার। দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে দ্য ওল্ড লেটার ওয়াজ লাইং অন দ্য বুক কেস অফ এটা অ্যান্সার হবে অপশান সি দ্য সিটিং রুম। তৃতীয় প্রশ্ন রয়েছে দেয়ার কাইট হ্যাড সেলড অ্যাওয়ে ওভার টু এটা অ্যান্সার হবে অপশান সি দ্য মিলল্যান্ড। চারের প্রশ্নে বলা রয়েছে ক্লড অ্যান্ড ফিলিপা হারিড টু ফিক্স দ্য কাইট বিফোর এটা অ্যান্সার হবে অপশান বি দ্য ওয়াইন ফেল। পাঁচের প্রশ্নে দেওয়া রয়েছে আওয়ার রানওয়ে কাইট ইজ অ্যান এক্সট্রাক্ট ফ্রম এ স্টোরি রিটেন বাই এটা অ্যান্সার হবে অপশান সি লাকি মড মন্টিগুরি। এরপর আমরা চলে আসবো এর পরের পেজে বিয়ের দাগে বলা রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। বিয়ের প্রথম প্রশ্নে বলা রয়েছে অন দ্য কাইট ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর হ্যাড পেস্টেড এটা অ্যান্সার হবে টিনসেল স্টার্স অল ওভার ইট। দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে ক্লড ওয়াজ স্ট্যান্ডিং উইথ এটা অ্যান্সার হবে এ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড। তৃতীয় প্রশ্ন বলা রয়েছে হোয়েন দ্য ন্যারেটর ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম হাউস এটা অ্যান্সার হবে সি ট্র্যাপড অ্যান্ড ফেল ওভার রক্স। তারপর আমরা চলে আসবো সি এর দাগে বলেছে ট্রু এবং ফলস করতে এবং ট্রু এবং ফলসের সাপেক্ষে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে। সি এর দাগে প্রথম প্রশ্নে বলা রয়েছে ওয়ান ডে দেয়ার ওয়াজ এ ফেভারেবল ওয়াইন্ড ফর ফ্লাইং কাইট এটা হবে ট্রু, এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে। এর আগের পেজে এখানে সেকেন্ড স্ট্যান্ডার্ডের ফার্স্ট লাইন ওয়ান ডে দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড ওয়াইন ফর কাইট ফ্লাইং। তারপর আমরা চলে আসবো দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে দ্য কাইট সেলড অ্যাওয়ে টু অ্যানাদার আইল্যান্ড এটা হবে ট্রু, এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে। এর আগের পেজে এখানে লাস্ট লাইন আওয়ার কাইট হ্যাড সেলড অ্যাওয়ে ওভার টু দ্য মেইনল্যান্ড। তারপর আমরা চলে আসবো দুইয়ের দাগে বলা রয়েছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এর দাগের প্রথম প্রশ্নে বলা রয়েছে দ্য স্নেল অ্যাজিউম ডেঞ্জার উইথ ইজ সেন্সিটিভ এর অ্যান্সার হবে অপশান ডি হর্নস। দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে দ্য স্নেল ডুয়েলস ইন হিজ হাউস এটা অ্যান্সার হবে অপশান এ অ্যালোন। তৃতীয় প্রশ্নে বলা রয়েছে এ স্নেল ইজ নট অ্যাফ্রেড অফ এর অ্যান্সার হবে অপশান বি ফলিং। চারের প্রশ্নে বলা রয়েছে হোয়েন সামওয়ান টাচ এ স্নেল হি শোস এটা অ্যান্সার হবে অপশান সি ডিসপ্লেজার। তারপর আমরা চলে আসবো বিয়ের দাগে বলা রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। প্রথম প্রশ্ন দেওয়া রয়েছে হাউ ডাজ দ্য স্নেল রিয়্যাক্ট অ্যাট দ্য স্লাইটেস্ট টাচ অন ইটস হর্ন এটা অ্যান্সার হবে এখানে at the slightest touch on its horn the snail shrinks into his house with much displeasure. তারপর আমরা চলে আসবো দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে when does the snail hide himself এর অ্যান্সার হবে when danger imminent betides of storm or other harm besides of weather then the snail hides himself. তারপর আমরা চলে আসবো আনসিন প্যাসেজে এর দাগে বলা রয়েছে টিক দ্য রাইট অ্যান্সার্স। এর দাগের প্রথম প্রশ্ন দেওয়া রয়েছে ইন দ্য ডিজিটাল এজ রিডিং ইজ বিকামিং এর অ্যান্সার হবে অপশান সি লেস প্র্যাকটিসড। তারপর আমরা চলে আসবো এর পরের পেজে দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে রিডিং হেল্পস ইন ডেভেলপিং এটা অ্যান্সার হবে অপশান সি এমপ্যাথি। তৃতীয় প্রশ্নে বলা রয়েছে রিডিং ইমপ্রুভস এটা অ্যান্সার হবে অপশান এ মেমোরি অ্যান্ড ট্রেস। চারের প্রশ্নে বলা রয়েছে কম্পেয়ার টু ডিজিটাল কন্টেন্ট
রিডিং লিডস টু, এটা অ্যান্সার হবে অপশান সি, ডিপার আন্ডারস্ট্যান্ডিং। 5 প্রশ্নে বলা রয়েছে মডার্ন টুলস দ্যাট সাপোর্ট রিডিং ইনক্লুড, এটা অ্যান্সার হবে অপশান ডি, ই বুকস অ্যান্ড অডিও বুকস। 6 প্রশ্নে বলা রয়েছে রিডিং মেক্স পিউপিল, এটা অ্যান্সার হবে অপশান বি, থটফুল অ্যান্ড ইনফর্মড। এটা দ্বিতীয় প্রশ্নে যেটা ছিল রিডিং হেল্প ইন ডেভেলপিং, এটা আমি বললাম যে অপশান না, তৃতীয় প্রশ্ন রিডিং ইমপ্রুভস, এটা আমি বললাম যে অপশান এ মেমোরি অ্যান্ড ট্রেস। এটা তোমাদের অপশান 4টাই ভুল দেওয়া রয়েছে। এখানে তোমাদের দেওয়া রয়েছে মেমোরি অ্যান্ড ডিক্রিজ ট্রেস। এই যে এখানে তোমরা দেখতে পাবে এখানে বলা রয়েছে রিডিং ইমপ্রুভস মেমোরি অ্যান্ড রিডিউস স্ট্রেস, কিন্তু এখানে দুটাই ইমপ্রুভ দেওয়া রয়েছে, তাহলে এই অপশানটাও আসলে সঠিক নয়, কিন্তু ইমপ্রুভটা ম্যাচ করেছে বলে আমি এটা দাগ দিয়েছি। ঠিক আছে, এরপর আমরা চলে আসবো বিয়ের দাগের ট্রু এবং ফলসের সাপেক্ষে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। বিয়ের দাগের প্রথম প্রশ্নে বলা রয়েছে সোশ্যাল মিডিয়া এনকারেজ ডিপ আন্ডারস্ট্যান্ডিং, এটা হবে ফলস। এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে এখানে unlike scrolling through social media, reading books or article encourages the mind to focus, thus nurturing deeper understanding। তোমরা এই লাইনটা লিখে দেবে। তারপর আমরা চলে আসবো দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে রিডিং ক্যান হেল্প টু ইমপ্রুভ মেন্টাল হেলথ, এটা হবে ট্রু। এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে থার্ড স্ট্যান্ডার্ডের ফার্স্ট লাইন। এখানে এটা research shows that regular reading improves memory and reduce stress। তারপর আমরা চলে আসবো তৃতীয় প্রশ্নে বলা রয়েছে only schools are responsible for building reading habits, এটা হবে ফলস। এটা সাপোর্টিং স্টেটমেন্ট হবে এখানে এটা schools and parents must encourage reading habits among children and teens। তারপর আমরা চলে আসবো এখানে সি এর দাগে বলা রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। সি এর দাগের প্রথম প্রশ্নে বলা রয়েছে হোয়াই ইজ রিডিং ইম্পর্ট্যান্ট ইন দ্য ডিজিটাল এজ, এটা অ্যান্সার হবে এটা রিডিং ইজ ইম্পর্ট্যান্ট ইন দ্য ডিজিটাল এজ বিকজ it enhances critical thinking, improves concentration, expands vocabulary and nurtures deeper understanding। তারপর আমরা চলে আসবো দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে হাউ ডাজ রিডিং এফেক্ট ইমোশনাল ডেভেলপমেন্ট, এটা অ্যান্সার হবে reading affects emotional development by allowing exploration of different ideas and culture through stories and characters। তারপর আমরা চলে আসবো তৃতীয় প্রশ্নে বলা রয়েছে হোয়াট আর দ্য মডার্ন টুলস দ্যাট সাপোর্ট রিডিং হ্যাবিটস, এটা অ্যান্সার হবে এখানে মডার্ন টুলস ইনক্লুড ই বুকস অ্যান্ড অডিও বুকস দ্যাট সাপোর্ট রিডিং হ্যাবিটস। তারপর আমরা চলে আসবো চারের দাগে বলা রয়েছে হোয়াট রোল শুড স্কুলস অ্যান্ড প্যারেন্টস প্লে ইন প্রমোটিং রিডিং, এটার অ্যান্সার হবে in promoting reading schools and parents should encourage reading habits among children and teens to help them becoming thoughtful and informed citizens। তারপর আমরা চলে আসবো এখানে গ্রামার সেকশনে। চারের দাগে বলা রয়েছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। চারের দাগের প্রথম প্রশ্নে বলা রয়েছে ডু ইউ নো দ্যাট হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর লাস্ট 7 days, প্লিজ
টেল হিম টু গো টু ডক্টর অ্যাজ সুন অ্যাজ হি গেট এ চান্স। তাহলে ফার্স্টের অ্যান্সারটা হলো হ্যাজ বিন সাফারিং, দ্বিতীয় হলো টেল এবং তৃতীয় হলো গেটস। তারপর আমরা চলে আসবো 5-এর দাগে। 5-এর দাগে বলা রয়েছে ডু এস ডাইরেক্ট করতে। 5-এর এতে বলা রয়েছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। মোস্ট পিপল থিঙ্ক দ্যাট টম ইজ অ্যান অ্যারোগ্যান্ট বয়, বাট ইন রিয়েলিটি হি ইজ ভেরি গুড অ্যাট হার্ট। তাহলে ফার্স্টের অ্যান্সারটা হলো অ্যান, দ্বিতীয় হলো ইন এবং তৃতীয় হলো অ্যাট। তারপর আমরা চলে আসবো বিয়ের দাগে। বিয়ের দাগে বলা রয়েছে মাই ওয়ালেট হ্যাজ বিন স্টোল্যান। এটা চেঞ্জ দ্য ভয়েস, এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে। এটা ভয়েস চেঞ্জ করলে হবে এখানে সামওয়ান হ্যাজ স্টোলেন মাই ওয়ালেট। তারপরে আমরা চলে আসবো দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্নে বলা রয়েছে হি সেড ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকেম অফ ইউর গাইড, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। এটা ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। এটা ন্যারেশন চেঞ্জ করলে হবে হি আস্কড ইফ আই ওয়ান্টেড টু নো হোয়াট বিকাম অফ মাই গাইড। এটা তোমরা এটা নাও করতে পারো, কারণ এটা যেহেতু টেক্সট থেকে তুলে দিয়েছে, সেখানে তোমরা আয়ের পরিবর্তে ক্লডিটি এবং ফ্লিপালিটির যে প্রোনাউন হয় সেটাও ইউজ করতে পারো। আই এবং মাই তাহলে পরিবর্তন হবে, কিন্তু এটাই সঠিক উত্তর। তারপর আমরা চলে আসবো তৃতীয় প্রশ্নে। তৃতীয় প্রশ্নে বলা রয়েছে দ্য পিউপিল ওয়ার টু স্টার্ন টু স্পিক ইন বিগিনিং মেক ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স। এটা কমপ্লেক্স সেন্টেন্স করতে বলেছে। কমপ্লেক্স সেন্টেন্স করলে হবে পিউপিল ওয়ার সো স্টার্ন দ্যাট দে ক্যান নট স্পিক ইন দ্য বিগিনিং। বারবার দেখে নাও তোমরা ভালো করে। পিউপিল ওয়ার সো স্টার্ন দ্যাট দে ক্যান নট স্পিক ইন দ্য বিগিনিং। তারপর আমরা চলে আসবো সিয়ের দাগের। সিয়ের দাগে ফেজাল ভার্ব করতে বলেছে। সানের ফেজাল ভার্ব হয় শাট ডাউন, তাহলে অ্যান্সার হবে দ্য বয় শাট ডাউন ইভিল কোম্পানি। দ্বিতীয় বলা রয়েছে এক্সটিংগুইশড। এক্সটিংগুইশডের ফেজাল ভার্ব হয় পুট আউট, তাহলে ফেজাল ভার্ব হয় টম এক্সটিংগুইড দ্য ল্যাম্প। তৃতীয় বলা রয়েছে ইনভেস্টিগেট। ইনভেস্টিগেট ফেজাল ভার্ব হয় লুক ইনটু, তাহলে অ্যান্সার হবে লেট দ্য পুলিশ কাম অ্যান্ড লুক ইনটু দ্য কেস। তারপর আমরা চলে আসবো 6-এর দাগে। 6-এর দাগে আমাদেরকে করতে বলেছে ভোকাবুলারি। 6-এর দাগের প্রথম প্রশ্ন দেওয়া রয়েছে ডিক্রিজিং, এটা হবে ডিক্লাইন। দ্বিতীয় দেওয়া রয়েছে ইমপ্রুভ, এটা হবে এনহান্স। তারপর আমরা চলে আসবো এখানে তৃতীয় বলা রয়েছে কম্পেরিজন। কম্পেরিজনের ভোকাবুলারি হবে এমপ্যাথেটিক্স। তারপর যেমন চতুর্থ দেওয়া রয়েছে রিফ্লেকটিভ। রিফ্লেকটিভের ভোকাবুলারি হবে থ্রোফুল। তাহলে এই পর্যন্তই। তোমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে যাবে, এবং তোমাদের জন্য যদি কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, কিংবা আমার কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেখানেও তোমরা যোগাযোগ করতে পারো। তাহলে আজকে এই পর্যন্তই। কালকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।